اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما। প্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরামরা স্টেজে চলে এসেছেন। আমি আমার আসরের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য ইনশাআল্লাহ সামান্য সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপর পরে আমাদের আজকের দাওয়াতে ওলামায়ে কেরাম ওনারা স্টেজে আছেন, ইনশাআল্লাহ ওনারা বয়ান করবেন। তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা অযথা দোকানপাট এদিক সেদিকে ঘোরাফেরা না করে আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। গুরুজনরা ওনারা জ্ঞান গর্ব আলোচনা করবেন। তো প্রিয় সুধী, আমি যেটা বলতে চেয়েছিলাম, ইসলাম আমাদের মাঝে এমনি এমনি আসে নাই। তো ইসলাম এসেছে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের মাধ্যমে। এই ওলামায়ে কেরামের অনুসরণ আমাদেরকে করতে হবে। তো মুসলমান, আপনি বলতে পারেন আমি যদি ইসলাম মানি তাহলে ইসলাম আমাকে কি দিবে? ইসলামে কি আমার ব্যাংকিং ব্যবস্থা আছে কিনা? ইসলামে কি অর্থ ব্যবস্থা আছে কিনা? ইসলামে কি স্বাস্থ্য চিকিৎসার কথা আছে কিনা? ইসলামে কি রাষ্ট্র ব্যবস্থার কথা আছে কিনা? ইসলামে কি এমনি একটা সমাজ, এমনি একটা ইউনিয়ন, একটা রাষ্ট্র, একটা পৃথিবী কিভাবে চলবে? আপনি প্রশ্ন করতে পারেন। আমি বলবো হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ইসলামের মধ্যে কিভাবে একজন ব্যক্তি নিজে একা একা চলবে, কিভাবে একজন ব্যক্তির পরিবার চালাতে হবে, কিভাবে একটা বাড়ি, কিভাবে একটা সমাজ, কিভাবে একটা ইউনিয়ন, কিভাবে একটা থানা জেলা, কিভাবে একটা বিভাগ, কিভাবে একটা রাষ্ট্র চলতে হয়, ইসলামের মধ্যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান দিয়ে দিয়েছে। তো আমি আপনি জানি না কেন? কারণ আপনি আমি কখনো কোনোদিন কোরআনী শাসন থাকি নাই, কোনোদিন আপনি আমি কোরআনী শাসন ব্যবস্থা দেখি নাই। যার কারণে আজ আমার দেশের মধ্যে বারবার দর্শন হচ্ছে, বারবার দুলাভাইয়ের কাছে ছোট শালিকা পর্যন্ত নিরাপদ না, বাবার কাছে তার মেয়ে নিরাপদ না, ভাইয়ের কাছে তার বোনের নিরাপদ না, একজন মায়ের কাছে ছেলের কাছে তার মা নিরাপদ না। অথচ আপনি যদি 1400 বছরের আগে যাওয়া লাগবে না মুসলমান, ও হাসিকালের মুসলমান, 1400 বছরের ইতিহাসের দিকে দেখানোর দরকার নাই। আপনি বর্তমান সময়ে আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে যদি তাকান দেখবেন সেখানে আল্লাহ তাআলার কোরআনী শাসন ব্যবস্থা আছে। রাসূল যেভাবে বলেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা চলে, যার ফলে এই দীর্ঘ 2.5 বছরের মধ্যে আপনি দেখাতে পারবেন না কোথাও চুরি হচ্ছে, কোথাও একটা রাহাজানি হচ্ছে, কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও একটা ধর্ষণ হচ্ছে, আপনি দেখাতে পারবেন না। কারণ কি? আফগানিস্তানে কেন ধর্ষণ হচ্ছে না, কেন চুরি হচ্ছে না, কেন ডাকাতি হচ্ছে না? অথচ আমার এই সোনার বাংলা এত সুন্দর, সবাই মিলেমিশে থাকে, সেখানেও 4 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়, 5 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়। সেই রাষ্ট্রে বাংলাদেশের মধ্যে আমার দুলাভাইয়ের কাছে শালিকা নিরাপদ না, বোনের বাড়িতে বোন নিরাপদ না, বাপের কাছে মেয়ে নিরাপদ না, ছেলের কাছে তার মা নিরাপদ না। অথচ আফগানিস্তানে কেন? একমাত্র কারণ সেখানে তারা কোন গণতন্ত্র, কোন সামাজিক জাতীয়বাদী বা কোন মানব রচিত আইন দিয়ে তাদের রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, কোরআনী শাসন ব্যবস্থা। আল্লাহ যে বিধান বলে দিয়েছে, সে বিধানাবলী বলে দিয়েছে, সেই বিধান অনুযায়ী আফগানিস্তান শাসন হচ্ছে। এই জন্য আফগানের মধ্যে আজ সুন্দর শাসন, আজ কোনো দর্শন নাই, কেলেঙ্কারি নাই, কোনো কিছু নাই, শান্তির দেশ, সুস্থ দেশ যদি একটাই থাকে সেটা হলো একমাত্র দেশ আফগানিস্তান। মুসলমান, তাহলে বলতে পারবেন হুজুর, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, ইসলামে যদি নারী নিরাপদ থাকে, ইসলামে যদি অর্থ ব্যবস্থা থাকে, ইসলামে যদি ব্যাংকিং ব্যবস্থা থাকে, তাহলে বলেন তো আজ আমার ফিলিস্তিনের মধ্যে কেন মুসলমানরা এত মার খাচ্ছে? কেন মুসলমানদেরকে দিনকে দিন শেষ করে দিচ্ছে, মিসাইল মেরে শেষ করে দিচ্ছে সেহারি খাওয়ার জন্য? আমার ভাই বোনরা উঠেছে সেহারি খাবে, আল্লাহর বান্দারা সেহারি পর্যন্ত খাইতে পারে না, তাদেরকে মিসাইল মেরে শেষ করে দেওয়া হচ্ছে। মুয়াজ্জিন সাহেব মিমারে দাঁড়ায়, কানে হাত দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কে শেষ করতে পারে না, মিসাইল মেরে মসজিদটা শেষ করে দেয়। বলেন তো কেন? আমি বলবো একমাত্র কারণ হলো আজ মুসলমানরা একত্রিত নয়, মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে, মুসলমানদের মধ্যে ভেদাভেদ ঢুকে গেছে, মুসলমানরা আজ একতরফ নিয়ে পড়ে আছে, মুসলমানরা একত্রিত হতে জানে না, মুসলমানরা একত্রিত হয় না, যার ফলে আজ এত নির্যাতন,
শোষণ, এত নিপীড়ন, এত অত্যাচার আমার দেশের মধ্যে, বলবেন হুজুর বাংলাদেশে তো কম না, বাংলাদেশে তো ওলামায়ে কেরামের অভাব নাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওলামায়ে কেরাম আছে, তাহলে বাংলাদেশেও কেন এত অত্যাচার নিপীড়ন, বাংলাদেশেও কেন এত অশান্তি? এর একমাত্রই কারণ ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে না। ইসলাম যেহেতু নাই, শান্তিও নাই। ইসলাম যেহেতু নাই, নারীর নিরাপত্তা নাই। ইসলাম যেহেতু নাই, মালের নিরাপত্তা নাই। ইসলাম যেহেতু নাই, জানের নিরাপত্তা নাই। আর যদি আমার দেশে ইসলাম থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলতো, সমাজ চলতো, ব্যক্তি চলতো, তাহলে আজ আমার দেশে এত কিছু হতো না। ও মুসলমান, আপনি থমকে যাবেন না, মনে করবেন না ফিলিস্তিন কিন্তু শেষ করে দিচ্ছে, ফিলিস্তিন কিন্তু পৃথিবীর বুক থেকে উড়িয়ে দিচ্ছে, ফিলিস্তিনের মানুষ আর জাগ্রত হতে পারবে না। আজকেও হেড নিউজ দিয়েছে যমুনা টিভির মধ্যে, শেষ, রাফা শেষ, রাজগুলো নিয়ে দিয়েছে কয়েক ঘন্টার পরে গাজা শেষ হয়ে যাবে, পৃথিবীর বুকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ও মুসলমান, মনে রাখবা, মনে রাখবা, আজ তারা মুসলমানদের উপরে বর্বর হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, মিসাইল মেরে আমার মাসুম বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে, আমার মা বোনদেরকে শেষ করে দিচ্ছে। শুধু তাই না, যেমনি ভাবে পাচ্ছে এমনি ভাবে তাদেরকে শেষ করে দিচ্ছে। মনে করবেন না ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে বিজয় হয়ে যাবে, রাফার উপরে বিজয় হয়ে যাবে, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। না না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ হেসে গেল মুসলমান, এই যুব সমাজ, মনে রাখবা, এই ফিলিস্তিন রাত্র যত গভীর হয়, কথা আছে, রাত্র যত গভীর হয়, সূর্য তত নিকটে, মুসলমানদের যত মার খাচ্ছে, ইসলামের যত অশান্তি দেখা যাচ্ছে, মুসলমানদের যত নিপীড়ন হচ্ছে, বুঝতে হবে মুসলমানের বিজয় অতি নিকটে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরে মুসলমানরা বিজয় হবে। ইনশাআল্লাহ আবার ফিলিস্তিনের বুকে ইসলামী পতাকা উঠবে, কালিমার পতাকা উঠবে। ও মুসলমান, শুধু তাই না, মনে রাখবেন, আমার সময় সংক্ষিপ্ত, তাই তাড়াতাড়ি করছি, হুজুর বসে আছেন, ইনশাআল্লাহ অচিরে শেষ করে দিচ্ছি। এই শান্তি ফিলিস্তিনের বুকে আবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, শুনো শুনো শুনো, অচিরে এমন একটা মুহূর্ত আসবে যে সময় গাছ ডেকে ডেকে বলবে, ও মুসলমান দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ও মুসলমান দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, পাহাড় ডেকে বলবে, পাথর ডেকে বলবে, গাছ ডেকে বলবে, একে ধরো, হত্যা করো, হত্যা করো। ইনশাআল্লাহ অচিরে ফিলিস্তিনের বুকে হবে ইসলাম বিজয় হবে, যেভাবে আফগানিস্তান ইসলাম বিজয় হয়েছে, সিরিয়াতে আল্লাহর বিধান পুরানুযায়ী শাসন চলতেছে, বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আপনারাও যদি আগামীতে যেভাবে আপনারা গত জুলাই আগস্টের মধ্যে গণঅভ্যুত্থান করে ফ্যাসিবাদীকে বাংলার বিদেশ থেকে বিতাড়িত করেছেন, যেভাবে এই জমিনকে ফ্যাসিবাদকে দূর করে নাফাক থেকে মুক্ত পবিত্র করেছেন, এইভাবে যদি আপনারা যদি ইসলামের জন্য জীবন দিতেন, ইসলামের জন্য আন্দোলন করতেন, ইসলামের জন্য কথা আওয়াজ তুলতেন, অচিরে এই বাংলাদেশের বুকেও ইসলাম বিজয় হতো, ইসলাম প্রতিষ্ঠিত হতো। হ্যাঁ, তবে নিরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরেই সারা পৃথিবীর বুকে আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের কালেমার পতাকা পথ করে উঠবে। সেদিন সমস্ত তাগুত শক্তিরা দেখবে, সমস্ত পরাশক্তিরা দেখবে, সেদিন মুসলমানরা কিভাবে সারা বিশ্বের বুকে বিচরণ করতেছে। সেদিন কুফাররা দেখবে, তাগুত শক্তিরা দেখবে, ইসরায়েলরা দেখবে, আমেরিকার পরাশক্তিরা সেদিন দেখবে কিভাবে মুসলমানরা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে সারা বিশ্ব ভ্রমণ করে। সেই দিন আর মুসলমানদের ভয় থাকবে না, মুসলমানদের সেদিন নিরাপদ থাকবে। এই জন্য আমি বলতেছি, শুধু ইসলাম এতক্ষণ বুঝিয়েছি, শান্তি পেতে হলে, সুখে থাকতে হলে, আপনার সমস্ত কিছু নিরাপদ রাখতে হলে, মাকে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে যদি নিরাপদ রাখতে চান, একমাত্র বিধান, একমাত্র এর সমাধান কোনো মানব রচিত আইন নয়, একমাত্র শেষ সমাধান হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, আপনি যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী একটা রাষ্ট্র পরিচালনা করতে পারেন, এই দেশের বুকে যদি কোরআন বিধান ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এটা আমার কথা না, এটা পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দেশ হবে সোনার দেশ, এই দেশ হবে আফগানিস্তানের মতো শান্তি, এই দেশে কোথাও বুচার চলে যাবে, কোথাও শুনে যাবে না একটা শিশু ধর্ষণ হয়েছে, কোথাও শুনে যাবে না নারী ধর্ষণ হয়েছে। এই বুকে যদি ইসলামী আইন বাস্তবায়ন করতে পারেন, ইসলামিক কোন দলকে যদি বাংলার শাসন ক্ষমতায় বসাতে পারেন, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, উলামায়ে কেরাম যদি বাংলার শাসনদল বুঝিয়ে দেন, দেখবেন এই বাংলাদেশের মধ্যেও চুর থাকবে না, বাটপার থাকবে না, কোন ডাকাত রাহাজানি থাকবে না, দিনে দুপুরে আমার ভাইয়ের পকেট থেকে টাকা নিয়ে যাবে না, দিনে দুপুরে আমার মা বোনকে ধর্ষণের শিকার হতে হবে না, দিনে দুপুরে খুন, হত্যা, মামলা
হবে না। আমার দেশে আজ মসজিদও আমার ভাই নিরাপদ না। এই জন্য বলতেছি মুসলমান হিসেবে মুসলমান, কথা শেষ। যদি ইসলাম শাসন ব্যবস্থা, যদি আপনি নিরাপদে থাকতে চান, আপনার পরিবারকে নিরাপদে রাখতে চান, একটাই সমাধান, সেটা হলো ইসলামকে আপনি রাষ্ট্র পর্যায়ে ইসলামকে আনতে হবে। ইসলামকে যদি আনতে পারেন তাহলে শান্তি, তাহলে সুখ, তাহলে নিরাপদ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।